হ্যালো গাইস, আজকে সিলেট ট্যুরের দ্বিতীয় দিন। তো আমরা আজকে যাব জাফলং। তো এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এই যে উঠছে, এখানে রেডি হয়ে গেছে। আমরা সবাই রেডি, এখন আমরা বের হয়ে যাব জাফলং এর উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। জাফলং এ যাওয়ার জন্য আমাদের বাসে করে, সিলেট থেকে বাসে করে যেতে হবে। তো বাস স্ট্যান্ডে আমরা সকলে এসে বসে বাসের জন্য অপেক্ষা করতে থাকি, কারণ বাস আসতে একটু দেরি হচ্ছিল, তাই আমরা সকলে বসে অপেক্ষা করছিলাম। বাস আসলে আমরা উঠে পড়ে সিলেট থেকে জাফলং এর উদ্দেশ্যে। তো এখন আমরা বাসে করে যাচ্ছি জাফলং এর দিকে। বাসে করে যেতে যেতে জাফলং এর প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। যতগুলো টিলা আছে সবগুলোতেই মোটামুটি চা বাগান করা আছে, দেখতে খুবই মনোরম ছিল। আমরা জাফলং এ নেমে প্রথমে অটো নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে বাস স্ট্যান্ড থেকে স্পট গুলো অনেক দূরে। তাই আমরা অটোতে করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ি সকলে। প্রচন্ড গরম থাকায় আমরা অটো থেকে নেমে প্রথমে সবাই ভর্তা জন নিয়ে নেই, এক একজন এক এক ভর্তা নিয়েছিল, এবং গরমের জন্য এই ভর্তাগুলো খুবই টেস্ট লাগছিল। এরপর আমরা পাহাড় থেকে নেমে নিচের দিকে নামতে থাকি। পাহাড়ের উপরে ছিলাম আমরা, তো জাফলং এর যত স্পট গুলো আছে সেগুলো সব নিচের দিকে ছিল, তো পাহাড় থেকে আমরা নিচে নামছিলাম। আমরা যতই নিচে নামছিলাম ততই যেন দোকানের পসরা বেড়ে যাচ্ছিল। অনেক দোকান ছিল, মানে টুরিস্টরা এখানে যে কি পরিমাণ আসে সেটা দেখেই বোঝা যায়। মানে প্রচুর পরিমাণ দোকান, প্রচুর পরিমাণ জিনিসপত্র পাওয়া যায়। বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান জিনিসপত্র, এগুলো পাওয়া যায় এখানে। আমরা যখন পাহাড় ধরে নিচে নামছিলাম তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে অপর প্রান্তে যে পাহাড়গুলো আছে এগুলো সব ইন্ডিয়ান। যে ইন্ডিয়ান বাড়িঘর গুলো এখান থেকে কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছিল, মানে দেখে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। এই প্রথমবার আমরা বর্ডারের এত কাছাকাছি চলে আসছি, মানে এইখান থেকে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছি, মানে এটা খুবই আমার কাছে এক্সাইটেড মনে হয়েছিল। তো যেহেতু প্রচন্ড গরম ছিল, তো বাচ্চাদের জন্য আমরা হ্যাট কিনে নেওয়ার চেষ্টা করি। তো হ্যাটের প্রচুর দাম ছিল, তারপরও অনেক দামাদামি করার পর হ্যাট কিনতে পারি। তো একটা ছোট পাহাড়ি নদীর মতো ছিল, এটা পার হয়ে আমাদের অপর প্রান্তে যেতে হতো। তো আমরা এটা পার হয়ে অপর প্রান্তে যাওয়ার সময় অনেকটা ভীত ছিলাম, কারণ এই পাথরগুলো সব নড়ছিল। সব বাচ্চাগুলো কোলে উঠে বসেছে, কারণ ওরা হাইটে যেতে পারবে না বলে।
আমরা ছোট নদীটা পার হয়ে দেখি যে এখানে ছাতার ছড়াছড়ি, মানে এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ যে কি করবে, টুরিস্টরা সব ছাতার নিচে এসে লুকাইছে। তো মনে করো যে যেখানে পাচ্ছে তো সেখানে ছাতার নিচে বসে আছে, ছায়া যতটুকু ছায়ার মধ্যে থাকা যায় আর কি। আর এখানে পাথুরে এলাকা অনেক গরম ছিল, অনেক টুরিস্ট গরমের মধ্যে ছবি তুলে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই পাশে যে ইন্ডিয়ান বর্ডারের এই যে ফ্ল্যাগ উঠতেছে, মানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে, জাস্ট একটা দড়ি দিয়ে দুইটা দেশকে ভাগ করে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের এরিয়া আর এটা হচ্ছে ইন্ডিয়ান এরিয়া। জাস্ট একটা দড়ি দিয়ে মানে আপনাদের দুইটা বর্ডার ভাগ ভাগ করে দেওয়া আছে। ওই পাশের নদী আর এই পাশের নদীও মানে এক সেম। এই জিনিসটা আমাকে খুব চমকপ্রদ করেছে, মানে আমি খুবই এক্সাইটেড, মানে বলে বুঝাতে পারবো না, এটা মানে আসলে ফিল করতেছিলাম আমি। এই দেশের মানুষ ওই দেশে যেন যেতে না পারে, এজন্য বিএসএফ বা বিজিবিরা এখানে গার্ডরা মানে পাহারা দিচ্ছিল। তো আমার দেখতে খুবই ভালো লাগছে। ওইখানে নৌকাগুলো একটু অন্য ধরনের ছিল, আর ওইখানে টুরিস্ট খুবই কম, মানে ইন্ডিয়াতে টুরিস্ট খুবই কম। দূরবীন দিয়ে বা ওরা মানে ছোট ছোট ছেলেমেয়েরা ইন্ডিয়ার ব্যাপারটা দেখার চেষ্টা করছিল। আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমরা ছাতার নিচে বসে অনেকক্ষণ রিল্যাক্স করে নিই। আর ইন্ডিয়ার পাহাড়ের সৌন্দর্য বলতে না, আসলে পাহাড়ের যে মেইন সৌন্দর্য সেটা ইন্ডিয়ার মধ্যেই ছিল। বাংলাদেশে পাথর আর হচ্ছে আপনার নদীর কিছু অংশ ছাড়া কিছুই ছিল না। এরপরে আমরা আরো একটু ওই পারে যাওয়ার জন্য ট্রলারে উঠে বসি, ট্রলার ভাড়া করে নিয়ে ওই পারে যাই। এটা হচ্ছে নদী দিয়ে ওই পারে যেতে হবে, মানে ট্রলার করে। এখান থেকে ইন্ডিয়ান ব্রিজ দেখা যাচ্ছে, তামাবিল বর্ডার যেটা বলে। তো ট্রলারে উঠে আমরা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছিলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। অবশেষে আমরা ওই পারে পৌঁছে যাই। এখানে এসে দেখি যে আরো অবস্থা খারাপ, মানে রোদে গরমে বালুচরের মতো পড়ে আছে। তো এখানে রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা অনেকখানি হেঁটে তারপরে হচ্ছে খাসিয়া পল্লী চা বাগানে যাব। তো সেখানে আহ যাওয়ার জন্য মূলত আমরা এখন হাঁটা শুরু করছি। এর জন্য আবার অটোতে উঠে পড়ি, কারণ রাস্তাটা অনেকটাই দূর ছিল। তো এটা আমাদের রিজার্ভ করা অটোই ছিল, মানে এই পরে নৌকার সাথে এটা লিঙ্ক আপ করা, তো একসাথে আমরা রিজার্ভ করে নিই। এরপরে আমরা খাসিয়াপল্লির উদ্দেশ্যে রওনা দিই। এখানে অটো থেকে নেমে দেখি দুটা খাঁচা ছাড়া টিয়া পাখি। টিয়া পাখিগুলো খুব ফ্রেন্ডলি ছিল, এদের কিন্তু বেঁধে রাখা হয়নি বা কিছু করা হয়নি। এরপরে আমরা আবার কিছুটা দূর হেঁটে তারপরে খাসিয়াপল্লি চা বাগানের দিকে যেতে থাকি। রাস্তাটা খুবই সুন্দর ছিল, পাশে চা আবার পানের বরজ ছিল। আমরা হেঁটে হেঁটে সকলে যাচ্ছি। যথেষ্ট গরম ছিল, জায়গা খুব সুন্দর কিন্তু যথেষ্ট গরম ছিল। আমি সবাইকে সাজেস্ট করবো যে গরমের মধ্যে কেউ যেন এখানে না আসে, কারণ এতে ঘোরাঘুরি করা একদমই যায় না। এখানে দেখলাম যে চা পাতা সরাসরি শুকিয়ে গুঁড়ো না করে রাখা হয়েছে, এগুলোর কিন্তু মানে আপনার ঘ্রাণ অনেক সুন্দর আসতেছিল। আমি মানে একটু অবাকই হয়ে যে এত সুন্দর ঘ্রাণ চা পাতার হয়ে থাকে, এটা আসলে বোঝা যায় না। তো আমরা এসে খাসিয়াপল্লী চা বাগান, পুরোটাই হচ্ছে সমতল ভূমির মধ্যে, দেখতে প্রচন্ড চমৎকার ছিল। পুরোটা জায়গা সবুজ, মানে সবুজে সবুজে ঘেরা। এরকম সবুজের মধ্যে আমি কখনোই মানে আসিনি, প্রথম। আমি এই জন্য খুবই এক্সাইটেড, আমার মেয়েও খুবই এক্সাইটেড। এখানে অনেক দোকান ছিল, তো ওর জন্য একটা মণিপুরি ড্রেস কিনে নিই এখান থেকে। মানে এই ড্রেসটা আমার কাছে মানে খুব আকর্ষণীয় লাগে, যে এখানে আসে একটু মণিপুরীদের মতো বা খাসিয়াদের মতো একটা ড্রেস কিনে নিবো। তো আমার মেয়ের জন্য একটা কিনে নেই। তো এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট চকলেট ছিল, তো এখান থেকে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট চকলেট কিনে নিই বাসার জন্য এবং আমাদের যারা পরিচিত আছে ওদেরকে দেওয়ার জন্য।
তো চা বাগানের ভিতর বসে আমরা চা খাচ্ছি। আসলে এই চাটার টেস্ট আর হচ্ছে ঘ্রাণ মানে অন্যরকম স্বাদ ছিল, অন্য লেভেলের এক ধরনের ছিল। এই ধরনের চা আর এই ধরনের টেস্টেবল চা আমি আসলেই কখনো খাইনি। মানে চা যে এত টেস্ট হয় আমি ভাবতে পারিনি। সেন্টটা ছিল কিন্তু দারুণ, মনে হয় এটা কাঁচা পাতা দিয়ে তৈরি। তো এরপরে আমাদের এখানে কেনাকাটা সব শেষ করে আমরা রওনা দিই। হেঁটে হেঁটে আবার অনেকটা দূর যাবো, যেভাবে এসেছি আবার সেভাবেই ফেরত যাব। আমাদের কিন্তু ঘুরতে অনেক ভালোই লাগছিল। এবং এই জাফলং এর কিন্তু আরো কয়েকটি স্পটে আমরা গিয়েছিলাম, সেগুলো অবশ্যই পার্ট ওয়াইজ আসবে, কিন্তু এই ব্লগে অ্যাড করছি না, ব্লগটি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা আমাদের ব্লগটি কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে, আমাদের সাপোর্ট করবেন।